বরং মাটি থেকে আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে নির্দিষ্ট পরিমাণ খাবার, আমাদের যে খাবার আমরা খাই, এই মাটি থেকে আল্লাহ তাআলা জমিন থেকে খাবার উৎপাদন করেন। সেই নির্দিষ্ট খাবার থেকে একটি নির্দিষ্ট পরিমাণ খাবার আমার বাবা খাইছে, আল্লাহ খাওয়াইছেন তারে। সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ বীর্য আমার বাবার পিঠে আল্লাহ তাআলা তৈরি করছেন। অতঃপর একটি নির্দিষ্ট সময়ে বাবা মায়ের মিলনের মাধ্যমে উভয়ের মিশ্র বীর্য মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। সেখান থেকে পরবর্তীতে আরো 9 মাস 10 মাস লাগায়া ধীরে 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 সমস্ত কার্যক্রম সাইরা একদিন আমার এই পৃথিবীর আলো দেখাইছে। এখন আমি কল্পনা করেন, আমরা প্রত্যেকেই 1 মিনিট চিন্তা করি, কতদিন যাবত আমি মাটি ছিলাম, কতদিন যাবত কোন খাদ্যের সাথে আমি মিশেছিলাম, আমার অস্তিত্ব কোন খাবার থেকে আমার বাবার বীর্য হয়েছে, মায়ের সাথে কখন মিলন হয়েছে। নির্দিষ্ট সময়ে মায়ের জরায়ুতে আল্লাহ তাআলা উভয় বীর্যের ফোঁটা একত্রিত করেছেন। এরপরে এই লম্বা সময় লাগাইয়া আবার আমারে ধীরে ধীরে বানাইছেন। এই যে যুগের পর যুগ লম্বা সময়, কখনো মাটি, কখনো খাদ্য, কখনো বীর্য, এইভাবে যে ছিলাম আমরা, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা কি জানো এই লম্বা সময়ে শুধুমাত্র আমি কেবল জানতাম, পৃথিবীর কোনোখানে তোমার কোনো নাম, নিশানা, আলোচনা, বিশ্লেষণ, পর্যালোচনা, তোমারই নিয়ে কারো কোনো আলোচনাই ছিল না। তাহলে এত লম্বা সময় ধরে, এত দীর্ঘকাল থেকে তোমারে আমি আগলাইয়া আজকে আমি মায়ের পেট থেকে তোমার এই পৃথিবীর আলো দেখাইলাম, এতদিন পর্যন্ত তোমারে আমি সংরক্ষণ করলাম, তুমি কি একবারও জানতে চাইলা না আমি তোমারে এতদিন লাগাইয়া কেন বানাইলাম, এত যত্ন করে তোমারে কেন বানাইলাম, এত লম্বা সময় লাগাইয়া কেন বানাইলাম, কতদিন ধরে মাটি হিসাবে রাখছি তুমি তো জানো না, কেউ জানে না, কতদিন হিসাবে খাবারের মধ্যে রাখছি কেউ তো হতাতে ছিল না, এনে হতার জায়গা না। তুমি একেবারে ফাইলিং টাইলিং কইরা, বিল্ডিং টিল্ডিং কইরা, দরজা জানালা SS5 লাগাইয়া তুমি যে একটা বুঝ করে লইছ, তুমি তো মনে করছো আমার বাপ দাদা 14 গোষ্ঠী হয়তো মাটির ঘর আর বেড়ার ঘর আসিল দেখে মরিয়া গেছে, কিন্তু SS5 এর ঘরে তো মানুষ মরে না। না না, SS5 এ মরে না। ফাইলিং করলে আর বিল্ডিং মানুষ মরে না। আল্লাহ বলে, না বান্দা, অল্প সময়ের হায়াত পরীক্ষা করার জন্য যে আসল হায়াত, জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, এই পরীক্ষার জন্য। এখন আসেন শেষ অংশ। আল্লাহ বলেন, আমি যদি প্রশ্ন করি আল্লাহকে, তাহলে আল্লাহ ঠিক আছে আমি বুঝলাম, আমারে আপনি পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে হায়াত দিলেন। কিসের পরীক্ষা? আমি কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই, এই পরীক্ষা। কথা বুঝছেন কিনা বলেন? এখন পরীক্ষায় পাশ করার জন্য, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি আমারে কি কি ব্যবস্থাপনা দিছেন? আপনি আমারে এমনি ছেড়ে দিলে কি হবো নাকি? আমি কই যামু, কি যামু, আমি কিটা করমু, একটা কিছু আমারে বুঝ বুদ্ধি দিতে হবে কিনা বলেন না? তো আল্লাহ তাআলাকে যদি বলেন, আল্লাহ পরীক্ষা দিতে আমারে পাঠাইছেন, পরীক্ষা নিতে, ঠিক আছে আমি মানলাম, আমিও চাই পরীক্ষায় উত্তীর্ণ হতে, জান্নাতে যেতে, জাহান্নাম থেকে বাঁচতে, তো আপনি আমার এই জন্য কি দিছেন? এই ভাই শোনেন এই শেষ কথাটা। আল্লাহ তাআলা বলেন, আমি 3টি ব্যবস্থা তোমার জন্য, পরীক্ষায় পাশ করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ তোমার জন্য 3টা ব্যবস্থা করেছি। কয়টা বাপ? 1 নাম্বার, ফাজআলনাহু সামিআন বাসীরা, আমি আল্লাহ তাআলা শুনবার জন্য কান দিয়েছি, দেখবার জন্য চোখ দিয়েছি। তাফসীরের মধ্যে লিখছে, অর্থ হলো একটু বিস্তারিত, অর্থাৎ আল্লাহ বলেন যতগুলো হুকুম আমি পালন করতে তোমারে বলছি, যতগুলো বিষয় ছাড়তে বলছি গুনাহ, আল্লাহ বলেন বান্দা কসম তোমার, তুমি চিন্তা করে দেখো আমি আল্লাহ প্রত্যেকটা হুকুম মানার মতো পুরা যোগ্যতা তোমার দেহের মধ্যে। এমন একটা হুকুম আমি দেই নাই যেটা মানার যোগ্যতা তোমার শরীরের মধ্যে নাই, এমন জুলুম আমি করি। কথা বুঝেন নাই? এই হলো প্রথম, পরীক্ষায় পাশ করার জন্য
আমাকে মানার যোগ্যতা সম্পন্ন একটি শরীর, বডি আমি তোমারে দিছি। আমার সমস্ত হুকুম মানতে পারবা, সমস্ত গুনাহ থেকে বাঁচতে পারবা, এই সক্ষমতা আমি তোমার দেহের মধ্যে দিয়েছি। বলেন, মনে করেন আমারে আপনারে আল্লাহ বলছে রুকু দিতে, কথার কথায়, কিন্তু আমার কোমর মনে করেন আমাদের এইটা ভাঙে না, কোমর বাঁকা হয় না, তো এরপরে যদি বলতো সেজদা দাও, এটা কলা গাছেরও যদি বলতো সেজদা দাও, এটা তাল গাছেরও যদি বলতো সেজদা দাও, আমারও যদি এরকম তাল গাছের মতো সোজা বানাইতো, যেটার মাঝখান দিয়ে কি হয় না, বাঁকা হয় না, তাইলেন এটা জুলুম হইতো, তাইলেন এটা অন্যায় হইতো যে আল্লাহ আপনি আমার কি করলেন, কইলেন রুকু দিতাম, তো আমি কেমনে রুকু দিতাম, আমার তো কোমরে বাঁকা হয়। কথা বোঝেন নাই? আপনি আমারে বললেন সেজদা দিতাম, আমি তো নিচের দিকে যাইতাম, আমার দেখ কোনুইও ভাঙ্গে না, হাঁটুও ভাঙ্গে না। বলেন, এমন যদি হতো তাহলে না জুলুম হইতো, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার যোগ্যতা আমাদের শরীরের মধ্যে দিয়েছেন কিনা? একটা ছেলে বলো ভাই আল্লাহর দোহাই, এই মুসলমানের বাচ্চা, যদি মার পবিত্র দুধ খেয়ে থাকো, বলো তোমারে আল্লাহ তাআলা নামাজ পড়ার যোগ্যতা তোমার শরীরের মধ্যে দেয় নাই? তাহলে বেঈমান নামাজ পড়ো না কেন? কেন নামাজ পড়ো না? আমি দাঁড় করাই, এখানে তো অসংখ্য ছেলে এখানে আছো, এখন চেহারা দেখলে বোঝা যায় তোমার ওই চেহারার মধ্যে তো হাইওয়ান আর জানোয়ারের চেহারা, যেই হাইওয়ান আল্লাহকে সেজদা করে না। আজকের এশার নামাজ পড়ো নাই, আজকের মাগরিব একটা ওয়াক্ত নামাজ পড়ো নাই, এমন অসভ্য জঙ্গলি এখানেও তো বসে আছো। বেহায়া, লজ্জা করে না? বেহায়া কেমনে ঘুমাইবি বেটা? নামাজ না পড়ে যদি ঘুমাও, ফেরেশতা যদি একটা লাথি মারে, ফেরেশতা যদি একটা লাথি মারে, ফজরের নামাজ না পড়ে যে ঘুমাও, ফেরেশতা যদি একটা ঘুমের মধ্যে রেখে লাথি দেয়, ফেরেশতা ঘুমের মধ্যে রাইখা কোনো জাতিকে ধ্বংস করে নাই? কথা বলেন না কেন? ঘুমের মধ্যে রাইখা কোনো জাতিকে ধ্বংস করছে কিনা? কওমে লুতকে ঘুমের মধ্যে রাইখা ধ্বংস করছে, কওমে সামুদকে, কওমে সালেহকে, কওমে শুআইবকে, এই চারটা জাতিকে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে রাইখাই শেষ করে দিয়েছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার কথা রাগ করো না ভাই, উদ্দেশ্য তোমার লগে কোনো ঝগড়া করা না, আমি কোনো কাজে লাগছি না, ঠিক কিনা বলেন না কেন? মাকসাদ কি আপনাগুলোকে আমার ঝগড়া? দীর্ঘ 20টা বছরের বেশি হবে, আজ থেকে 20 বছরের উপরে হবে এই জমিনে আমার আসা যাওয়া।